ভারত সরকার চুপ, কারণ ভারত সরকার কথা বলতে ভুলে গেছে। ভারত সরকার আমেরিকার পা চাটছে, তাই ভারত সরকার চুপ। ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ হচ্ছে, এই ইসরায়েল ইরানকে আক্রমণ করেছে, ইরান ইসরায়েলকে আক্রমণ করেছে, এগুলো আমরা সব দেখেছি। প্যালেস্টাইনের ওপরে ইসরায়েল যে অ্যাটাক করছে সেটা যেরকমভাবে খারাপ, সেরকমভাবেই হচ্ছে ইসরায়েল এবং ইরান এই দুটো দেশেই কিন্তু একাধিক শহর আসলে জ্বলছে যুদ্ধের অভিঘাতে। কারা মারা যাচ্ছে? যুদ্ধ হলে কি আসলে যারা যুদ্ধ লাগায় তারা মারা যায়? তারা মারা যায় না। যুদ্ধ যারা লাগায় তারা মারা যায় না, নিরীহ শিশু মারা যাচ্ছে, নিরীহ মানুষ মারা যাচ্ছে। এই নিরীহ মানুষের হত্যাকাণ্ড, যুদ্ধের নামে নিরীহ মানুষের হত্যাকাণ্ড, এটার বিরুদ্ধে দাঁড়িয়ে মিছিল। আমরা বললাম তো যে যুদ্ধ শুধুমাত্র সাধারণ মানুষকে ধ্বংস করে, সেই যুদ্ধে হচ্ছে যে সেই যুদ্ধ আমরা চাই না। এবং এইখানে এই মিছিলে দাঁড়িয়ে আমাদের অন্যতম দাবি, প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে হবে। প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি না দিয়ে এই ধরনের এই প্যালেস্টাইনকে গুড়িয়ে দেওয়ার যে প্রবণতা, এই প্রবণতা আমরা মানছি না। আমরা প্রত্যেকে জানি প্যালেস্টাইনের ওপরে দীর্ঘদিন ধরে ইসরায়েল একটা অদ্ভুত আক্রমণ চালাচ্ছে, নারীঘাতী শিশুঘাতী আক্রমণ। মানে প্যালেস্টাইনের এই সময়ের মধ্যে গাজা স্ট্রিপকে উড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, একটা গোটা দেশকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা হচ্ছে, এবং এটাতে ইসরায়েলকে সরাসরি মদত করছে আমেরিকা, এও আমরা জানি। এর সাথে খুব গুরুত্বপূর্ণভাবে ইরান এবং ইসরায়েলের মধ্যে একটা সমস্যা শুরু হয়েছে, এও আমরা দেখেছি। গোটা মধ্য এশিয়াতে যে যুদ্ধ পরিস্থিতি, এই যুদ্ধ পরিস্থিতি মানবিকতা বিরোধী। এই যুদ্ধ পরিস্থিতির বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা আজকে এই মিছিল করছি। ভারত সরকার চুপ, কারণ ভারত সরকার কথা বলতে ভুলে গেছে। ভারত সরকার আমেরিকার পা চাটছে, তাই ভারত সরকার চুপ। ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ হচ্ছে, এই ইসরায়েল ইরানকে আক্রমণ করেছে, ইরান ইসরায়েলকে আক্রমণ করেছে, এগুলো আমরা সব দেখেছি। প্যালেস্টাইনের ওপরে ইসরায়েল যে অ্যাটাক করছে সেটা যেরকমভাবে খারাপ, সেরকমভাবেই হচ্ছে ইসরায়েল এবং ইরান এই দুটো দেশেই কিন্তু একাধিক শহর আসলে জ্বলছে যুদ্ধের অভিঘাতে। কারা মারা যাচ্ছে? যুদ্ধ হলে কি আসলে যারা যুদ্ধ লাগায় তারা মারা যায়? তারা মারা যায় না। যুদ্ধ যারা লাগায় তারা মারা যায় না, নিরীহ শিশু মারা যাচ্ছে, নিরীহ মানুষ মারা যাচ্ছে। এই নিরীহ মানুষের হত্যাকাণ্ড, যুদ্ধের নামে নিরীহ মানুষের হত্যাকাণ্ড, এটার বিরুদ্ধে দাঁড়িয়ে মিছিল। আমরা বললাম তো যে যুদ্ধ শুধুমাত্র সাধারণ মানুষকে ধ্বংস করে, সেই যুদ্ধে হচ্ছে যে সেই যুদ্ধ আমরা চাই না। এবং এইখানে এই মিছিলে দাঁড়িয়ে আমাদের অন্যতম দাবি, প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে হবে। প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি না দিয়ে এই ধরনের এই প্যালেস্টাইনকে গুড়িয়ে দেওয়ার যে প্রবণতা, এই প্রবণতা আমরা মানছি না। তাই জন্য এই মিছিলে আসা, যাতে এই সরকার যেগুলো চলে তারা যাতে বিভিন্নভাবে তো আমরা যোগাযোগ করতে পারি বিভিন্ন দেশের মাধ্যমে, সেইগুলো যাতে প্রেশার তৈরি করা যায়। আমাদের সরকারকে জানুন, আপনারা বলুন, একটা বিশ্ব রাজনীতিতে অংশগ্রহণ করেন, সব জায়গায় গিয়ে ভাষণ দেয় দেশের প্রধানমন্ত্রী। এত ভাষণ যখন দিতে পারেন, নিশ্চয়ই উনি বললে হবে, মানে কথা বলতে পারেন সেই জায়গায়। তো আমরা চাই আপনারা বলুন যে এই ধ্বংসলীলা বন্ধ করুক ইসরায়েল। ফিলিস্তিনের উপর যখন যুদ্ধ চলছিল তখন সারা বিশ্ব চুপ ছিল। আজ দুদিন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ হতে আপনারা কেন রাস্তায় নামবেন? না, আমরা ফিলিস্তিনের ওপর যখন হচ্ছিল তখনও রাস্তায় ছিলাম। আমরা কোনো যুদ্ধেরই পক্ষে নই। আমরা চাই পৃথিবীতে প্রত্যেকটা দেশে ডিপ্লোম্যাটস থাকে, লাখ লাখ টাকা খরচ করে মানুষের ট্যাক্সের টাকায় ডিপ্লোম্যাটস রাখা হয়, কারণ তারা যাতে গোটা সিনারিওটাকে দেখেন। আমরা চাই না কোনো দেশের সাথে কারোর যুদ্ধ হোক। তাই জন্যই বলছি যে যেটা এত বছর ধরে প্যালেস্টাইনের সাথে হয়েছে সেটা বাড়তে বাড়তে এই জায়গায় পৌঁছাক, আমরা চাইছি না। আমরা তো সেই জন্যই এসছি, সরকার কেন চুপ এটাই জিজ্ঞাসা করতে এসছি। এই চুপ থাকাটা আমরা মেনে নিতে পারছি না, তাই রাস্তায় মিছিল করছি। দেখুন, মানে বারবার একই কথা, কোনো রকম যুদ্ধকে এনকারেজ করতে আমরা চাই না। আমরা কোনো রকম যুদ্ধের এনকারেজমেন্টে নেই। যে কোনো রকম যুদ্ধের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে আছি। যেখানে মানুষ মারা যাচ্ছে প্রতিদিন, দেশ শেষ হয়ে যাচ্ছে, সেটাকে বন্ধ করাটাই এই জন্যই এই মিছিল।